ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরার চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে দিনে দাঁড়িয়েও যে মানুষটা আমাদেরকে সত্যি সত্যি শিখিয়েছে যে আমি আপনি প্রত্যেকেই কিন্তু ধারণ ছাড়াই সাকসেস পেতে পারি, একদমই তাই। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। শ্রী অভিষেক মানেই কিন্তু জীবনে যে কোনো সমস্যার সমাধান নিমিষেই। আর আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই একটা জিনিসের জন্য প্রত্যেক দিনই দৌড়ে যাচ্ছি, কর্মসংস্থান। আমাদের কর্মসংস্থানটা আমরা যারা করছি ইতিমধ্যেই অনেকেই হয়তো স্যাটিসফাইড হচ্ছি না। কেন হচ্ছি না, কি কারণে সঠিক কর্মে আমরা পৌঁছাতে পারছি না, যে মানুষটি কথাগুলো খুব সুন্দর করে বলে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কর্ম করেই যাচ্ছি প্রত্যেকটা মানুষ, কিন্তু আমাদের অনেকেরই একটা এক্সপেকটেশন, যে এক্সপেকটেশন নিয়ে আমরা কর্মটা করছি সেই জিনিসটা কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। মানে এইটা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। কর্ম নিয়ে এক্সপ্লেনেশন করতে গিয়ে আমি আগে দ্বাদশ ভাব সম্পর্কে উল্লেখ করেছি, রাশি সম্পর্কে উল্লেখ করেছি, লগ্ন সম্পর্কে উল্লেখ করেছি, আমাদের জন্মকালীন মূলাঙ্ক নিয়ে উল্লেখ করেছি। আজকে যেটা নিয়ে উল্লেখ করব, আমরা যেই জিনিসটাকে অনেকে অ্যাভয়েড করে যাই, সেটা নিউমরোলজি নয়, সেটা হচ্ছে নক্ষত্র বিচার। অর্থাৎ জন্মকুণ্ডলিতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো নক্ষত্রের আন্ডারে। এখন এই নক্ষত্রগুলো আমাদের কর্মজীবন থেকে শুরু করে, বৈবাহিক জীবন থেকে শুরু করে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে শুরু করে ডিসিশন নিতে হেল্প করে সমস্ত ব্যাপারে। নক্ষত্র বিচার একটা আলাদা পার্ট রয়েছে, নক্ষত্রের ওপরে পুজো আলাদা একটা পার্ট রয়েছে, এবং নক্ষত্ররা আলটিমেটলি নক্ষত্রদের ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের লাইফে প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়। সো এই নক্ষত্র আমাদের কর্মজীবিকা থেকে শুরু করে, বিয়ে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ভূমিকা নিয়ে থাকে। আপনারা জন্মকুণ্ডলী ওয়াচ করে দেখবেন, যখন যেখানে যেখানে যেই যেই গ্রহ বলা হচ্ছে সেই গ্রহ কোনো না কোনো নক্ষত্রের আন্ডারে। অর্থাৎ 1 থেকে 27-এর মধ্যে, ইউজুয়ালি 1 থেকে 27-এর মধ্যে একটা নক্ষত্র ধরা হয়ে থাকে। প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো নক্ষত্রের আন্ডারে। এই নক্ষত্রগুলো রিপ্রেজেন্ট করে থাকে সেই গ্রহটিকে। সেই গ্রহটি ভায়া নক্ষত্র, অন্যান্য গ্রহ এবং আমাদের রাজ্যকারক গ্রহ, এই সবকটা মিলে একটা রেজাল্ট আমরা ফুলফিল করে থাকি। সো এখন থেকে আমরা যে নক্ষত্র পর্বটা শুরু করব, এটার মধ্যে আমরা প্রত্যেকটা নক্ষত্র আলাদা আলাদা করে এক্সপ্লেন করব এবং প্রত্যেকটা নক্ষত্রের বেসিক কোয়ালিটিটা আমরা উল্লেখ করব। দেখে নিচ্ছি আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো নমস্কার, আমি আমার নামে জানতে চাই। আচ্ছা নিশ্চয়ই, আপনার নাম বলবেন এবং জন্ম তারিখ। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM বসিরহাট। 12:55 PM বসিরহাট। 12:55 বসিরহাট, তাই তো? হ্যাঁ PM। একদম। আচ্ছা বলুন, কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন শিবম বাবু। ফাইন্যান্সিয়াল গ্রোথ, মানে কোনো চাকরি পাচ্ছিল, কোনো কর্মসংস্থান ছিল। কর্ম সংক্রান্ত বিষয়। তোমার এডুকেশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানে চেষ্টা করে বারংবার কোনো সরকারি বা কোম্পানির চাকরি কোনো কাজ ছিল ওই জন্য। মানে মেন ইস্যু সার্ভিসের জায়গাটা কবে হবে, তাই তো? একদমই তাই, একদমই তাই। জন্মকালীন দশা অন্তর্দশায় যাচ্ছে এখন, চন্দ্রের দশা, শুক্রের দশা। আচ্ছা, এরকম কিছু সিচুয়েশন হয়েছিল, কোনো কাজের সাথে যুক্ত হয়েছিলেন, কিছুদিন করে ছেড়ে দিয়েছেন? না না হয়নি, ফার্স্ট টাইম জয়েন করবেন, তাই তো? তাহলে আপনার যা রাশিগত লগ্নগত অলরেডি টাইম কিন্তু স্টার্টস হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিল থেকে কিন্তু টাইম শুরু হয়েছে। জুনের 2 তারিখের পরে বৃহস্পতি পাবেন। এই জুনের 2 তারিখের পরে বৃহস্পতিটা মুভ করছে। বৃহস্পতিটা মুভ করতে দিন। বৃহস্পতি মুভ করে প্রায় ডিউরেশন থাকে 3 থেকে 6 মাস মিনিমাম, এক একটা হাউসে থাকে, কখনো কখনো 1-1.5 বছরও থাকে।
জুন মাসটা খুব ভাইটাল আপনার ক্ষেত্রে। জুন এবং জুলাই এই দুটো মাসের মধ্যে আপনার কাজের জায়গা কিছু না কিছু অ্যাক্টিভেট হবে। বাট এই ক্ষেত্রে একটা কথা বলি, রাহু বসে আছে আপনার মেষের হাউসে। তাহলে রাহু যদি মেষের হাউসে থাকে, বারংবার মানে কোনো কাজে দেখবেন এক চান্সে আপনার হতে চায় না, যে কোনো কাজই। এটা শুধুমাত্র আপনার যে ওয়ার্কিং সেক্টরের ম্যাটার সেরকম ইস্যু না, আপনার সমস্ত কাজই দেখবেন 2 থেকে 3 বার চেষ্টা করার পরে সাকসেস হয়। একদম ঠিক আছে, সো এই চেষ্টাটা আপনি লেগে থাকুন। রাহুর ওপরে বৃহস্পতি ইউজুয়ালি খুব একটা ভালো যোগ নয়, এটা ডেফিনেটলি প্রবলেমেটিক। বাট এটা একটা জায়গায় আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে আপনাকে একটা রেসপেক্টেড মানি, বৃহস্পতি আমাদের রেসপেক্টেড মানি, অর্থাৎ যতটুকু না হলে নয় সেই ততটুকু আপনার জুগিয়ে যাবে বৃহস্পতি। এই 2 মাস, কামিং 2 মাসের মধ্যে আপনার কর্মের জায়গা ডেভেলপ হবে। ঠিক আছে, আপনার কি সিচুয়েশন হচ্ছে আপনি আমাদের জানাবেন ফোন করে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে যে কোনো ধরনের সমস্যার জন্য কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কনসালটেন্সির সাথে কিন্তু দাদা মেম্বারশিপটা ফ্রি দিচ্ছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরে। তারা যারা চাইছেন নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমাদের এই মুহূর্তে লাইভ প্রোগ্রামের কিন্তু সময় স্প্যানটা ভীষণ কম, তাই যারা চাইছেন আরেকটু বিস্তারিতভাবে নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন কিংবা সমস্যার সমাধানগুলো পাবেন, তারা কিন্তু অবশ্যই দাদার ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেল ফলো করতে পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলে। এবং বিশেষ দিনগুলোতে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠ কিংবা কামাখ্যার সামনেই কিন্তু খুব সুন্দর যোগ আসছে, একটা অমাবস্যা যোগ। তাই যারা চাইছেন নিজেদের গ্রহগত দিকগুলোকে একটু সুন্দর করে গোছাতে কিংবা বিচার বিশ্লেষণ করে নিতে, তারা কিন্তু অবশ্যই এই দিনটা মিস করবেন না। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রোগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন, একটু জোরে কথা বলবেন। আচ্ছা আপনার বলুন, date of birth কার টা সম্বন্ধে বলবেন? আমার হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 15 ফেব্রুয়ারি 99 15 ফেব্রুয়ারি। 15/2/1999। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় সময়টা হচ্ছে বিকাল 4টা বেজে 15। বিকেল 4টে বেজে 15, 4:15, 4:15। আচ্ছা, ওকে, জন্মস্থান জন্মস্থান বলুন। উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন, কেরিয়ার। কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা, কি করছো বর্তমানে? বর্তমানে আমি প্রাইভেট স্কুলে টিচিং প্রফেশনে আছো, তাই তো? হ্যাঁ তোমার মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মানে কেরিয়ারে তুমি চাইছো চেঞ্জ কবে আসবে, তার মানে চেঞ্জের আপনি অলরেডি চেষ্টা করছেন, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। বললাম শুনতে পাচ্ছেন তো? বললাম আপনি অলরেডি কেরিয়ারে চেঞ্জ চেষ্টা করছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা চলছে। হ্যাঁ, চেষ্টা চলছে। আপনার শুরু হয়েছে 2025-এর অক্টোবরের পরের থেকে, মানে প্রায় লাস্ট আপনার দুর্গাপুজোর আগে পরে থেকে আপনি ট্রাই করছেন আপনার জবটা যেন চেঞ্জ হয়। হ্যাঁ ওকে, এই বছর সেপ্টেম্বরের পরে আপনার জবটা চেঞ্জ হবে। এই মুহূর্তে হবে না, এই 2-3 মাস বিশেষ কিছু হওয়ার নেই। বৃহস্পতি যদিও চেঞ্জ করবে গ্রহগত কন্ডিশনে, বাট বৃহস্পতি আপনার জন্য খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। আপনার এক্সপেকটেশন যেটা, এক্সপেকটেশন ফুলফিল হয়ে যাচ্ছে, বাট এক্সপেকটেশন থেকে আপনি একটু জাম্প করতে চাইছেন। এই জায়গাটাকে আসতে গেলে আপনাকে সেপ্টেম্বর অব্দি ওয়েট করতে হবে, কারণ আপনার যখন বৃহস্পতি রাহুর ওপরে দৃষ্টি দেবে কিংবা শনির ওপরে কিংবা বুধের ওপরে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনার কেরিয়ারের জাম্পটা হবে। এবার এই জাম্পটার জন্য আপনাকে সেপ্টেম্বর অব্দি ওয়েট করে দিতে হবে। সেপ্টেম্বরের পরে থেকে কেরিয়ার জায়গা ভালো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। দাদা আমি পার্টিকুলার উল্লেখ করে দিই, যারা এয়ারপোর্ট শিবতলা মন্দির আসতে চায়, এয়ারপোর্ট এবং হাজরা দুটো চেম্বারে কনসালটেন্সি ফিস রয়েছে 400। যারা অনলাইন কনসালটেন্সি ফিস নিতে চাইছেন তাদের জন্য ফিস কিন্তু 400। যারা কনসালটেন্সি নিচ্ছেন তাদের সাথে একটা এয়ারপোর্ট শিবতলা মন্দিরে একটা মেম্বারশিপ ফ্রি অফ কস্ট হয়ে যায়। আর যারা কনসালটেন্সি নিচ্ছেন না, শুধু এয়ারপোর্ট শিবতলা মন্দিরে নিত্য পুজোর একটা মেম্বারশিপ নিতে চাইছেন, তাদের উদ্দেশ্য বলি 199, জাস্ট 199 টাকা রাখা হয়েছে পার মান্থ। কি হয়, হনুমানজি, শিবজি, মাতারা এবং নারায়ণের কাছে, অর্থাৎ পার্টিকুলার তিরুপতি বালাজির কাছে নাম গোত্র সহকারে প্রতিনিয়ত পুজো সিস্টেমস রয়েছে। যারা নিতে চান অনলাইন পেমেন্ট করেও করতে পারেন কিংবা ডাইরেক্ট মন্দিরে এসে পেমেন্ট করেও করতে পারেন।
যারা দেখতে চান তারা অনলাইন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ কল করবেন, আমরা মন্দির থেকে দেখানোর ব্যবস্থা রয়েছে। এগুলো আমি মোটামুটি আপনাদের গাইডলাইন দিয়ে দিলাম। এর পরবর্তীকালে উল্লেখ করে দিই এয়ারপোর্ট শিবতারা মন্দির রয়েছে এবং হাজার রয়েছে, দুটো চেম্বার রয়েছে। যারা নর্থ কলকাতা এবং সাউথ কলকাতায় দেখাতে চান তাদের উদ্দেশ্যে বললাম। আর যদি অনলাইন কনসালটেন্সি নিতে চান তো জাস্ট একটা ফোন করবেন, যারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনের নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবেন। দেখে নিই কি আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নাম আর জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, রূপম সেনগুপ্ত। 19 সেপ্টেম্বর 1992। 1992? 19/9/1992, তাই তো? হ্যাঁ, 19 সেপ্টেম্বর 1992। হ্যাঁ, জন্ম সময় 3:30। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, দুপুর 3:30, তাই তো? কি প্রশ্ন আছে বলবেন? একটাই প্রশ্ন করবেন। আমি শুধু বিয়ের ব্যাপারে জানতে চাই। বিয়ে কবে হবে, তাই তো? হ্যাঁ। বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র। এই বছরে চান্স বিশেষ কিছু চান্স নেই। অলরেডি তো চান্স কিছু বেরিয়েও গেছে। আপনি এর আগে চেষ্টা করেননি 2023-24? আসলে অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে করা হয়নি আর কি। বৃহস্পতি, চন্দ্র, বৃহস্পতি, শুক্র অলরেডি 2024-এ ফেস্ট হয়ে গেছে। এখন চলছে বৃহস্পতি চন্দ্র। এই মুভমেন্টে দুম করে হবে না। বৃহস্পতি মঙ্গলটা আসতে দিন। অর্থাৎ এই বছরে বিশেষ চান্স নেই। 2027-এ বিয়ের জায়গা পজিটিভলি ধরে চলুন। বাট আপনি অক্টোবরের পরের থেকে 2025-এর অক্টোবরের পর 2026-এর অক্টোবরের পরের থেকে আপনি চেষ্টাটা শুরু করুন। ঠিক আছে? বিয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু কাউকে দেখিয়ে নেবেন, সমস্যা কিছু নেই। ওর কাজের জায়গাটা নিয়ে কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। কাজের জায়গা নিয়ে কিছুটা ডিস্টার্ব থাকবে, যেহেতু জন্মকালীন কালসর্পদোষ রয়েছে। কালসর্পদোষ থাকলে আমরা ডিসিশন নিতে খুব প্রবলেম হয়। ওকে, তো আপনার ছেলে সব ব্যাপারে ডিসিশন নিতে 10 বার চিন্তা ভাবনা করে। এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে? একদম নিশ্চিন্তে ভালো থাকুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেখানে আমি শুরু করেছিলাম প্রোগ্রামটা, যে নক্ষত্র বিচার, আজকে নক্ষত্রের আমি জাস্ট 2-3টে পার্ট বলতে পারবো, সময় খুব অল্প। যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করছেন কিংবা যাদের রুলিং প্ল্যানেটস এর সাথে জন্মকালীন মেন অধিপতি গ্রহ লিড করছে অশ্বিনী নক্ষত্রে, তারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং সবসময় পজিটিভ এনার্জি থাকবে। অশ্বিনী নক্ষত্র 2026 অর্থাৎ এই বছর সেপ্টেম্বরের পরের থেকে পজিটিভ রেসপন্স দেওয়া শুরু করবে। 3টে রাশি নক্ষত্র এই বছর সেপ্টেম্বরের পরের থেকে খুব ভালো পজিটিভ রেসপন্স দেওয়া শুরু করবে। একটা অশ্বিনী নক্ষত্র, দ্বিতীয় আদ্রা নক্ষত্র, তৃতীয় উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই 3টে নক্ষত্র যাদের জন্মকুণ্ডলীতে রুলিং প্ল্যানেটস অর্থাৎ যাদের মূল প্ল্যানেটসে রয়েছে, তারা কিন্তু এই নক্ষত্র থেকে ডেফিনেটলি গেনার হবে। পরবর্তী প্রোগ্রামে আমি ফিরে আসবো প্রত্যেকটা নক্ষত্র আমাদের লাইফে কি কি পার্ট দিয়ে থাকে এবং আমরা নক্ষত্র থেকে কিভাবে গেনার হতে পারি। কেননা জন্মকুণ্ডলীতে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল দেবতার অবস্থান রয়েছে, নক্ষত্রগণের অবস্থান রয়েছে, ঋষিগণের অবস্থান রয়েছে। এগুলো নিয়ে পরবর্তী প্রোগ্রামে কিন্তু বিস্তারিত প্রোগ্রাম উপস্থাপন করব। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এবং তার জন্যই কিন্তু শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। মা তারা ও মা কালীর আশীর্বাদ ধন্য